নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এবারের গরমের সবচেয়ে টেস্টি শুক্তো রেসিপি। সঠিক পরিমাণে ঘরোয়া মশলার ব্যবহার আর কিছু টিপস ফলো করলেই শুক্তো তৈরি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন সুপার টেস্টি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে মিক্সির ছোট জারটা নিয়ে তার মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে 2 টেবিল স্পুন, কালো সর্ষে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, এরপরে নিয়ে নেব পোস্ত 2 টেবিল স্পুন, তারপরে 1/4 টিস্পুন নুন অ্যাড করব, তারপর ঢাকা বন্ধ করে অল্প জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর চলে যাব রান্নাতে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন। আপনারা চাইলে শুক্তো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে বড়ি ভেজে নেব। 100 গ্রাম বড়ি আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই বড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। বড়ি ভেজে নেওয়ার পর আবারও কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে উচ্ছে ভেজে নেব। 3-4টে উচ্ছে লম্বালম্বি কেটে নিয়েছি, সেগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 2 সময় নিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিলাম। এবার কড়াই থেকে উচ্ছেগুলোকে তুলে নেব। উচ্ছে ভেজে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব বেগুন। একটা বড় সাইজের বেগুন লম্বালম্বি করে এইভাবে পিস করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। বেগুন ভেজে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব গোটা 4 তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচ ফোড়ন। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আলু, 2টো মাঝারি সাইজের আলু এইভাবে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দেব পেঁপে, দিয়ে দেব গাজর। সবকিছুকেই কিন্তু আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবারে আলু, পেঁপে আর গাজর 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। 2-3 মিনিট আলু, গাজর আর পেঁপেকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচকলা আর মিষ্টি আলু। সবকিছুই কিন্তু আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এটাকেও মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট ফ্রাই করব। কাঁচকলা আর মিষ্টি আলুও ফ্রাই করে নিয়েছি। এবারে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, বরবটি আর বিনস। যে সমস্ত সবজিগুলো যেমন সিদ্ধ হতে সময় লাগবে সেই অনুযায়ী পরপর আমি সবজিগুলোকে অ্যাড করেছি। যেমন প্রথমেই আলু, গাজর আর পেঁপে অ্যাড করেছি, যাতে ওগুলো সময় লাগবে একটু বেশি। এবারে এই সজনে ডাঁটা, বিনস আর বরবটি অ্যাড করার পরে আবারও 2 মিনিট ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। সব সবজিগুলোকে 2 মিনিট আরো ফ্রাই করে নিয়েছি। এবারে কিন্তু সবজিগুলো খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নুন। আমি 2 টিস্পুন নুন দিচ্ছি। চিনি দিয়ে দেব 2 টিস্পুন আর দিয়ে দেব আদা বাটা 2 টেবিল স্পুন। নুন আর চিনিটা প্রথমে আমি একটু অল্প অল্প করে দিচ্ছি, পরে আরেকটু করে অ্যাড করব, স্বাদটাকে অ্যাডজাস্ট করে নেব। আপনারা নুন চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে সবকিছু দেওয়ার পর আরো 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নেব। নুন, চিনি আর আদা বাটা অ্যাড করে 1 মিনিট ভালো করে নাড়তে নাড়তে রান্না করে নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। মিক্সির বাটিটার মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে বাকি মশলাটাও এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আবারও 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নেব। 1 মিনিট নাড়তে নাড়তে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। তবে যে কোনো দুধ নয়, আমি এখানে কিন্তু আমুল স্প্রে দুধ ব্যবহার করছি। উষ্ণ গরম জলে আমুল স্প্রে 10 টাকা দামের প্যাকেটটা গুলে নিয়েছি। আর এই দুধটা এই শুক্তোতে ব্যবহার করলে শুক্তোর টেস্টটা কিন্তু ভালো হবে। তবে আমুল স্প্রে হাতের কাছে না থাকলে যে কোনো দুধই আপনারা ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে দেব আর কিছুটা পরিমাণে কিন্তু জলও এর মধ্যে অ্যাড করব, কারণ শুক্তোটাতে একটু বেশ কিছুটা ঝোল ঝোল রাখতে হবে, না হলে বড়ি দিলে গ্রেভিটা টেনে যাবে। শুক্তোর গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা উচ্ছে আর বেগুন।
আর ভেজে রাখা বড়িগুলোও অ্যাড করে দেব। তারপর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করব, যাতে সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। খুব হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে বড়িগুলো ভেঙে না যায়। এবারে এর মধ্যে ছড়িয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়ো। কড়াই গরম করে তার মধ্যে শুকনো 1 টিস্পুন পাঁচফোড়ন হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। সেই পাঁচফোড়নের গুঁড়োটাই আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব রাঁধুনি বাটা। 2 টিস্পুন রাঁধুনি অল্প জল দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ফাইনালে দিয়ে দেব ঘি। 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দেব। সবকিছুকে আবারও হালকা হাতে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এবারের গরমের সবচেয়ে টেস্টি শুক্তো। এবারে আপনারা একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। আশা রাখি এমন শুক্তো রান্না হলে সকলের প্রশংসা পাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।